পনির খেতে আমরা ছোট বড় সবাই ভালোবাসি। আজকে হাজির হয়েছে নিরামিষ আলু পনির মশলা রেসিপি নিয়ে। সবার প্রথমে চিনেবাদামটাকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সি জারের মধ্যে চিনেবাদাম, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে ওই জারের মধ্যে দুটো টমেটোকে পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা মালাকে নিয়ে নিয়েছি নারকেলের, সেটাকে কুড়িয়ে নিয়েছি। এবার মেন উপকরণ যেটা সেটা হচ্ছে পনিরটাকে এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার সর্ষের তেল গরম করে আগে থাকতে কেটে রাখা ডুমো ডুমো করে আলুটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, ভাজার সময়তেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার কেটে রাখা পনিরের টুকরোগুলোকেও হালকা একটু ভেজে নিতে হবে। পনির কিন্তু খুব বেশি ভাজলে হবে না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে কেটে রাখা ক্যাপসিকামটাকে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে টমেটোর পেস্টটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি একটু মটরশুঁটি, হলুদের গুঁড়ো আর অল্প কোরানো নারকেল দিয়ে ভালোভাবে একবার কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর পনিরটাকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে ফুটে গেছে তখন 1 চামচ ঘি আর গরম মশলা দিলে রেডি হয়ে যাবে নিরামিষ আলু পনির মশলা।